হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাই সুপ্রভাত। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ভিডিও তৈরি করার কথা, আজকে চেষ্টাটা করেই ফেললাম। এটা আমার করা প্রথম ভিডিও। তোমরা কমেন্টে বলে দিতে পারো ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ, কেউ কোনো সাজেশান দিতে চাইলেও দিতে পারো। অনেক দিন থেকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তাই হুট করে একদিন ভোর 5টায় বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর হ্যাঁ, জায়গাটার নাম এখন বলবো না, তোমরা কেউ যদি চিনতে পারো তো কমেন্টে জায়গাটার নাম বলে যেতে পারো। আমরা যেহেতু খুব সকালে বেরিয়েছিলাম, তাই রাস্তাটা একদম ফাঁকাই ছিল। আর হ্যাঁ, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। তো আমাদের পৌঁছাতে 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর আমরা যেহেতু পুজো দেওয়ার প্ল্যান করে গিয়েছিলাম, তাই প্রথমে গিয়েই আমরা আমাদের ডালাটা কিনে নিয়েছিলাম। আর হ্যাঁ, এটা কোন মন্দির কেউ যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। আমরা মন্দিরে গিয়েই দেখি অনেক লাইন পড়ে গেছে, প্রচুর ভিড়। তাই আমরা সময় নষ্ট না করে লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনের মাঝে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আমার মতো অনেকেই সেলফি তুলতে ব্যস্ত ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, প্রচুর লাইন পড়ে গিয়েছিল। তার মধ্যেও কিছু কিছু সেলফি তুলেই নিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মন্দির। তোমরা কি চিনতে পেরেছো এটা কোন মায়ের মন্দির? তো লাইনের মাঝে একটু একটু করে আধ ঘন্টা 1 ঘন্টা পর পর সেলফি তুলে নিচ্ছি। লাইন তো মনে হচ্ছে এগোচ্ছেই না, প্রচুর লাইন। তো আমরা একটু একটু করে মন্দিরের মধ্যে যাচ্ছি। এই দেখো, তোমরা মন্দিরটা একটু ভালো করে দেখে নাও। এখানে সবাই ধূপকাঠি ধরিয়ে প্রার্থনা করছে। সবাই প্রায় বিরক্ত হয়ে যাচ্ছে রোদে গরমে। দেখো, এখানে বলি হয় মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের পুরো ভিউটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে মায়ের মন্দিরের পুরো লুকটা দেখো, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, কত লাইন এখনো পর্যন্ত। এই মন্দির থেকে অনেকেই পুজো দিয়ে বেরোচ্ছে। এখানে আমি এর আগেও এসেছি, আর এই মন্দিরে আমার আসতে খুব ভালো লাগে। হ্যাঁ, তোমরা কি চিনতে পেরেছো? এটা হচ্ছে তারা মায়ের মন্দির, তারাপীঠ। আমরা প্রায় 3 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে এখানে পুজোটা দিয়েছি। ফাইনালি আমরা পুজোটা দিয়েই ফেললাম। পুজো দেওয়ার পরে কিছু সেলফি তুলে নিয়েই আমরা মন্দিরটা একটু ভালো করে ঘুরে নিলাম। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। মন্দির থেকে বেরোনোর পর, পুজোর পর এবার আমরা পেট পুজোর দিকে একটু এগোবো। তাই ওখানে আশেপাশে একটা হোটেল খুঁজলাম। হোটেলে ঢুকে আমরা খাওয়া দাওয়ার পরেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় আর একটা মন্দির সামনে পড়েছিল, স্কন মন্দির। এটা নাকি নিত্যানন্দের জন্মস্থান। এখানে আমি এর আগে কোনো দিনও আসিনি। মন্দিরটা খুব সুন্দর ছিল। তারপর এখান থেকে একটু ঘুরে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘোরার পরেও খুব গরম ছিল, তাই রাস্তায় একটু গলা ভেজানোর জন্য একটু লস্যি খেয়ে নিলাম। এবার আমরা নৌকো পার হব। নৌকো পার হওয়ার জন্য আমরা ঘাটে পৌঁছে গেলাম। নদী পার হয়ে গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ। তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা একটু কমেন্ট লাইক করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। কমেন্টে অবশ্যই জানিও।